আমি প্রথমেই আমার ওন্দা বিধানসভা কেন্দ্রের সকল মা ভাই বোনেদের আপনাদের সকলের পায়ে আমার প্রণাম সালাম জহর জানাই। অনেক রোদ্দুরে স্টেডিয়ামের মধ্যে যারা বসে আছেন তাদের কাছে যদি একটা গামছাও থাকে মাথায় ঢাকা দিন। যাদের কাছে কোনো রকম একটু কিছু আছে সেটা দিয়ে মাথাটা ঢাকা দিন। এই গরমে না তো অসুস্থ হয়ে পড়বেন। আমার খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, এই সময়টা তো আমরা ধার্য করি না, এটা ইলেকশন কমিশন টাইমটা ধার্য করেন। তাই কখনো খুব গরম লু বয়, আবার কখনো খুব সাইক্লোন হয়, কখনো বন্যা হয়, কখনো ঝড় হয়, কখনো রোদে মানুষের মাথা পুড়ে যায়। তাই আমি বেশিক্ষণ বক্তৃতা দেব না, কারণ আমি চাই না কেউ অসুস্থ হয়ে পড়ুক। আমার এখানকার প্রার্থী সুব্রত দত্ত ওন্দা বিধানসভার প্রার্থী আছেন। আমি তাকে উত্তম কুমার বিট, চিন্ময় শর্মা, বুদ্ধদেব শর্মা এবং আমার এখানে আমার প্রাক্তন বিধায়ক অরূপ খা সহ আমার অনেক পুরনো কর্মীরা আছেন। আমি তাদের সকলকে অত্যন্ত ভালোভাবে চিনি এবং তাদের সাথে আমার সংযোগ অত্যন্ত গভীর। ওন্দা আমার কাছে নতুন নয়, বাঁকুড়া মিষ্টুপুরও আমার কাছে নতুন নয়। আপনারা জানেন ওন্দার মাটি সম্প্রীতির মাটি। অনেক মানুষের ভোট কাটা গিয়েছে, চিন্তা করবেন না। যাদের ভোট আছে একটা ভোটও বিজেপিকে দেবেন না বা অন্য কোনো রাজনৈতিক দলকে দেবেন না। যাদের ভোট কাটা গেছে ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করুন, আগামী দিন যাতে আপনাদের ভোটটা উঠতে পারে। আমরা ওয়েট করছি, কালকেও কোর্টে একটা কেস আছে। আমরা তো লড়েছি এবং লড়বার জন্যই আমি নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করেছি। তার জন্য 32 লক্ষ লোকের নাম তুলেছি এবং বাদ বাকি এদের সব বাদ দেওয়া হয়েছিল। এখনো 90 লক্ষ লোকের নাম বাদ, তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলিম। আর ওন্দাতেও প্রচুর লোকের নাম বাদ গেছে। আমি যতদূর খবর রাখি সবার ভোটের নামটা তুলতে হবে, ইভিএম মেশিন চেক করতে হবে। কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনতে হবে। প্রত্যেকটা প্রার্থীর এতে ভোট দিয়ে দেখতে হবে যে ভোটটা জেনুইন জায়গায় পড়ছে কিনা। বিষ্ণুপুর আমাদের হারিয়ে দিয়েছিল কিভাবে জানেন তো? সবাই চলে গেছিল রিকাউন্টিং এর সময়। এটা বিজেপি করবে। একদম শেষ জিতে ক্যান্ডিডেটের প্রার্থী সার্টিফিকেট না নিয়ে কেউ রাত 2টো হলেও বেরোবেন না, 3টে হলেও বেরোবেন না। ওরা লো কাউন্টিং, লো প্রসেসিং করবে। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা গড়বে তো? সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। এই লিস্টে যদি তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা হয়ে থাকো, তাহলে এই লিস্টে কেন বাংলায় ভোট হলো না? তার মানে তুমি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ। তোমাদের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। বিহারেও গিয়ে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট, আর বাংলায় চিরকাল বলে। আর লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে মোটা ভাই তোমার সবকিছু খোলসা করে দেব ভাই। খবর আমিও রাখি। 2024-এ আসছে, তাকেও তুমি নাগরিক বলছো। আর যারা সারা জীবন দেশে আছে তারা নাগরিক নয়। তুমি উকুন বাচ্চ, তুমি চুনোপটি দেখছো। তুমি যে নিজে একটা বলো রাঘব বেওয়াল, রাঘব বোয়াল, বড় কাতলা, মাথায় তোমাদের বিষবৃক্ষ। ওটা বিচুটি পাতা দিয়ে তৈরি করা। ওটা আম গাছও নয়, ওটা আমড়া গাছও নয়। মনে রাখবেন। তাই
গতবার আমি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, মা বোনেরা সামর্থ্য মতো 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর তপশিলি আদিবাসীদের ওটা 700 টাকা হয়েছিল। আর এবারে ইলেকশনের আগেই 1500 টাকা করে দিয়েছি এবং ওদের 1700 টাকা হয়েছে। তো আপনি বিজেপি যে মিথ্যে কথা বলছে, দিল্লিতে বলেছিল ইলেকশনের আগে, 2 বছর ইলেকশন হয়ে গেছে দেয়নি। মুম্বাইতে বলেছিল 3000 টাকা দেব, 1500 টাকাও দেয়নি। আর বিহারে মহিলাদের মিথ্যে কথা বলে 8000 টাকা একবার জমা দিল, যেই কাউন্টিং হয়ে গেল, জিতে গেল, পরের দিন তাদের সব বুলডোজার চালিয়ে দিল। আর এখন বাড়ি বাড়ি গিয়ে বলছে টাকা ফেরত দাও, আমার টাইম নেই, নালে ভিডিও ক্যাসেটটা আপনাদের শুনিয়ে দিতাম, আমি দেখিয়ে দিতাম। এরা একদম কেউটা সাপের থেকেও ভয়ঙ্কর, বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। আপনি কেউটে সাপকে বাড়িতে স্থান দিতে পারেন, কিন্তু বিজেপিকে স্থান দেবেন না। আর ভোট কাটার জন্য কিছু দালাল গদ্দার। আরে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম মানি, আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, জয়রামবাটি, কামারপুকুর, সারদা মা, তাদের ধর্ম মানি। আর তোমাদের ধর্ম মানে তুমি নতুন করে একটা ধর্ম তৈরি করছো, সেটা হচ্ছে বিষবৃক্ষ। তপশিলি আদিবাসী ভাগ করে দাও, হিন্দু মুসলমান ভাগ করে দাও, খ্রিস্টান বুদ্ধ ভাগ করে দাও, মা বোনেদের পরিবার ভাগ করে দাও, শুধু ভাগাভাগির খেলা চক্রান্ত। লজ্জা করে না? আমি যদি একটা কথা আমার হিন্দু মা ভাই বোনেদের জিজ্ঞেস করি, মুসলিমরা যদি এতই তোমার চক্ষুশূল হয়, আমি মনে করি আমার তপশিলীরাও আমার প্রাণ, আদিবাসীরাও আমার প্রাণ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমার হৃদয়ে সম্প্রীতি সংস্কৃতির কথা বলে। কিন্তু বলুন তো, আমরা কোনো অধর্ম তো করি না, আমরা কোনো ধর্মকে অসম্মান করি না। তোমরা তাহলে কেন যখন দুবাই যাও মুসলিম সম্রাটের গলায় কোলাকুলি করো বিজয়া দশমীর মতো, তখন তুমি দেখো না হিন্দু কিংবা মুসলমান? তোমরা যখন সৌদি আরবিয়ায় যাও তখন কোলাকুলি করো, তখন দেখো না হিন্দু না মুসলমান? যখন তোমরা পাকিস্তানে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলতে যাও তখন তো বোঝো না পহেলগাঁওতে কত মানুষ মারা গেছে, আমরা দেশের পক্ষে বলে কথাগুলো বলছি। জিজ্ঞেস করুন, তুমি ওমানে গোমাংস রপ্তানি করো, তখন তো দেখো না হিন্দু কিংবা মুসলমান? আর বাংলার মানুষ বাইরে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে খুন করো, তার উপর অত্যাচার করো, তার উপর সন্ত্রাস করো, তার উপর চক্রান্ত করো। আমার অনেক ভাই বোন পরিযায়ী শ্রমিক মারা গেছে, এদের অত্যাচারে আমাকে ডেড বডি নিয়ে আসতে হয়, পরিবারগুলোকে দেখতে হয়, আমি জানি। কিন্তু এখানে আমারও তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে যারা অন্য রাজ্যের, আমরা তো তাদের সাথে কোনো অসম্মান করি না, আমরা তাদের ভালোবাসি। তাহলে বাংলায় কথা বললে আগে জবাব দাও। সোনার বাংলা লিখে নিয়ে এসে বলবার আগে সোনার বাংলার ছেলে মেয়েদের ওপর বিহারে কেন অত্যাচার করো, কেন উড়িষ্যায় অত্যাচার করো, কেন রাজস্থানে অত্যাচার করো, কেন উত্তরপ্রদেশে অত্যাচার করো, কেন দিল্লিতে কালী মন্দির ভেঙে দাও, কেন কাশী বিশ্বনাথ করবার জন্য সমস্ত ধর্মীয় মন্দির ভেঙে দাও? কাজের বেলায় কাজী আর কাজ পুরোলে পাজি, এই নোংরা খেলা মানুষ ধরে ফেলেছে। আপনি যদি বলেন আমার একটা হৃদয় আছে, আপনাদেরও একটা হৃদয় আছে, আমার 2টো কিডনি আছে, আপনাদেরও 2টো কিডনি আছে, কারো কারো খারাপের জন্য একটা কিডনি বাদও দিতে হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশনও করতে হয়। লিভার শরীরে আছে, লিভার ট্রান্সপ্লান্টেশন করতে গেলে একটুখানি দিলেই হয়ে যায়, সবটা কাটতে হয় না। মনে রাখবেন, আমাদের 2টো চোখ আছে, 2টো কান আছে, আমাদের মাথা আছে, আমাদের মুখ আছে, তাই আমরা 2টো হাত আছে, 2টো পা আছে, আমরা কমপ্লিট মানুষ। ধামসা ছাড়া মাদল বাজে না, হারমোনিয়াম ছাড়া তবলা বাজে না, তবলা ছাড়া হারমোনিয়াম বাজে।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, শুনুন, হাতের যদি তুমি একটা আঙুলকে দিয়ে হাতটাকে মুষ্টিবদ্ধ করতে চাও, মুঠো করতে চাও, হবে না। তুমি হাতটা মুষ্টিবদ্ধ করতে গেলে তোমার 5টা আঙুল চাই। কি বোঝাতে চেয়েছিলেন? আপনারা তো রামকৃষ্ণ পরমহংসদেবের সারদা মায়ের জন্মভূমি, জন্মতীর্থের মাটির মানুষ। মনকে একবার প্রশ্ন করুন তো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? বলেছিলেন, ওরে মা মানে তো মা। কেউ মাকে মা বলে, কেউ মাকে মাদার বলে, কেউ মাকে আম্মা বলে। জল মানে তো জল, কেউ জলকে জল বলে, কেউ জলকে পানি বলে, কেউ বা ওয়াটার বলে। এইটুকুই তো মাত্র পার্থক্য। ভুলে গেছো তোমরা? বাঁকুড়া মেধার জন্ম দেয়, সংস্কৃতির জন্ম দেয়। এখানকার ছেলে মেয়েরা বরাবর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। বাঁকুড়ার বালুচরি, বাঁকুড়ার স্বর্ণচরি, বাঁকুড়ার সোনার ডোকরা, পিতলের ডোকরা, বাংলার মাটির কাজ, বাঁকুড়ার যামিনী রায়, আর তো সবার উপরে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, জয়রামবাটি, কামারপুকুর। মনে রাখবেন, তাই বাঁকুড়ায় আমি ইউনিভার্সিটিও করে দিয়েছি, রাস্তাঘাটও করে দিয়েছি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা কথা দিলে কথা রাখে। আর বিজেপি প্রতারণা করে, চিট করে, চিটিংবাজি করে। দেখবেন ইলেকশনের পরে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেবে। এমনিতে বাড়তে বাড়তে কত হয়েছে? এখন বলছে 5 কেজি সিলিন্ডার। মানে উনি ব্যবসা করবে না টাকা খাবে। গরিব মানুষ 1000 টাকা দিয়ে একটা কিনবে না 5000 টাকা দিয়ে কিনবে? সংসার চালাবে কোত্থেকে? জিজ্ঞেস করুন শয়তানদের, দুরাচারীদের, অত্যাচারীদের, ব্যভিচারীদের, যাদের নিজেদের চরিত্রের ঠিক নয়, তারা তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দেয়। আমার চার্জশিট তোমাদের বিরুদ্ধে। তোমরা দেশের সাথে অত্যাচার করেছো, দাঙ্গা করেছো, মানুষ খুন করেছো, সংবিধানকে ধ্বংস করে দিয়েছো, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছো, আমার বাংলার মা ভাই বোনেদের উপর অত্যাচার করেছো। আমি ছেড়ে কথা বলার লোক নই। সারা দিল্লি নিয়ে এসছো, মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখছে মেয়েরা কি কি রাখে। তার মানে কি তুমি লিপস্টিক লাগাবে ঠোঁটে? নাকি তুমি মেয়েরা কি কি ব্যবহার করে দেখবে? মেয়েদের ওপর খুব অত্যাচার করছে, মেয়েদের ওপর খুব রাগ। ছেলেরা তো আছেই, সংখ্যালঘুরা তো আছে, আদিবাসীদের ওপর তো অত্যাচার আছেই। উড়িষ্যায় কদিন আগেও হয়েছে। মাদার টেরিজার চ্যারিটি অফ মিশনারিজ 300 ভোটার বাদ দিয়েছে, রামকৃষ্ণ মিশনের ভোটার বাদ দিয়েছে, বেলুর মঠের ভোটার বাদ দিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের ভোটার বাদ দিয়েছে। আর যেগুলোকে গেরুয়া পরে নিয়ে আসে, অনেককে সাজিয়েও নিয়ে আসে। এটা মনে করে রাখবেন। গিরগিটি জানেন তো? গিরগিটি, গিরগিটি এক এক রকম রূপ পাল্টায়। বিজেপি পার্টিটা হচ্ছে একটা গিরগিটি পার্টি। সকালে একরকম রূপ, বিহারে গেলে একরকম রূপ, বাংলায় গেলে একরকম রূপ, রাজস্থানে গেলে একরকম রূপ, উত্তরপ্রদেশে গেলে একরকম রূপ। এই তো এদের চরিত্র, সব আমার জানা আছে। তাই পরিষ্কার আপনাদের বলছি, আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, 5 লক্ষ টাকার করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবো, করে দিয়েছি। কৃষক ভাতা করে দেবো, করে দিয়েছি। কৃষককে ইন্স্যুরেন্স করে দেবো, করে দিয়েছি। দুয়ারে সরকার করে দিয়েছি। বিনা পয়সায় খাদ্য পৌঁছে দিই, কন্যাশ্রী দিই, শিক্ষাশ্রী দিই, রূপশ্রী দিই, মেধাশ্রী দিই, ঐক্যশ্রী দিই, সব দিই। এবার আপনাদের বলবো, এবার আমাদের সংকল্প, আমরা 1,30,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি, কিন্তু এখনো অনেক কাঁচা বাড়ি আছে। আগামী দিন যাদের কাঁচা বাড়ি আরো আছে, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, যাতে মানুষ একটা আশ্রয় পায়। 2, জলের কল সবার বাড়িতে পৌঁছে যাবে। 1 কোটি পরিবারে পৌঁছতে পেরেছি। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। 90% আমাদেরই খরচার ঘাড়ে পড়তো। ও যতই প্রচার করুক আর মিথ্যে কথা বলুক, অনেক পয়সা আছে তো, লোকের চুরি করা টাকায়, ডাকাতি করা টাকায়, দেশের কালোবাজারিদের টাকায়
হৃষ্টপুষ্ট ওদের কিছু গদ্দার। মুসলমান ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটির ডিল, আর আমোদি প্রমোদি বাবুও মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে তাহলে যে করেছে সে বলছে আমি করেছি, তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন, আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন। তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি? তাই বলবো, ওন্দার মানুষ ঠিক করুন। আগে অনেক দিন আগে আমি অরূপকে এখান থেকে জিতেছিল, কিন্তু তারপরে বেশ কয়েক বছর, আগের বার আমরা জিতিনি। কিন্তু এবার মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জেতার থেকেও বড় আপনার বাড়িটা থাকবে কিনা, আপনার ঠিকানা থাকবে কিনা, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ থাকবে কিনা, আপনার লক্ষ্মীর ভান্ডার থাকবে কিনা, আপনার কৃষক বন্ধু থাকবে কিনা, আপনার যুব সাথী থাকবে কিনা। যুবকদের ভাওতা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ পদ, শূন্য পদ পূর্ণ করে দেবেন। আমি যদি জিজ্ঞেস করি তুমি রেলে কটা শূন্য পদ পূর্ণ করেছো, গ্যাংম্যান পর্যন্ত নেই রেলে। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। বলেছিলে 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে পকেটে, কই গেল? 1 টাকাও নাই। বলেছিলে 2 কোটিকে, এক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। ভারতবর্ষে 40% বেকার বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকার কমে গেছে। এটা মাথায় রাখবেন। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। আর দিল্লির যত লাড্ডু আছে সব লাড্ডুকে নিয়ে এসে সাংবিধানিক অধিকার ভুলে গিয়ে, সংবিধানকে নষ্ট করে মানুষের ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার কেটে নিয়ে আগামী দিন আবার ডিলিমিটেশনের নামে বাংলাকে 3 টুকরো করার চক্রান্ত চলছে। তারপরে আসবে এনআরসি, মানে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আসামে দেখেছেন, এনআরসির নামে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ হিন্দু ছিল আর 6 লক্ষ মুসলমান ছিল। আমরা থাকতে আমি এসব করতে দেব না। বিহারে দেখে দেখে নাম কেটে বলছে তোমার রেশন বন্ধ, যাকে তাকে বলে দিচ্ছে ভোটে জেতার পর, যখন তখন নাম কেটে দিচ্ছে। আবার এনআরসি নিয়ে নাম কাটবে, আবার ডিলিমিটেশন নিয়ে নাম কাটবে। এখনো যাদের আছে তাদের সতর্ক করে দিচ্ছি, যদি আগামী দিন নিজের অধিকার নিয়ে বাঁচতে হয়, মনে রাখবেন তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। একটা ভোট অন্য জায়গায় দেওয়া মানে আপনার সবটুকু অধিকার বিজেপির হাতে ছেড়ে দেওয়া। আপনারা আপনাদের রক্ষা করবেন না আপনারা বাংলাকে, বাংলা বিরোধীদের দখল করতে দেবেন? যারা বলছে মাছ খেতে দেব না, মাংস খেতে দেব না, ডিম খেতে দেব না, তাহলে কি খাবে? আমার মাথা না ওদের মাথা? কোনটা খেয়ে থাকবে মানুষ? আবার বাংলা এসে হয়েছে गिरगिटी, বলছে ममता जी तो मछली उत्पादन नहीं बढ़ाया, हम चैलेंज करते हैं, आप झूठा बोल रहा है, हम बहुत किया है, आपका पता नहीं है। पहले अब देखो आपका गवर्नमेंट क्या किया, आपका बीजेपी राज में क्या चल रहा है। जुमला चल रहा है, जुलूमबाजी चल रहा है, अत्याचार चल रहा है। हमारा राज्य में ऐसा नहीं होता। अगर कभी भी कोई इंसिडेंट होता तो हम लोग एक्शन करता, और अभी तो हमारा मत में इलेक्शन का टाइम में कुछ नहीं है। आप लोगों ने नया नया अपॉइंटमेंट दिया है, और वो महिला को बैग खुल के देखता है, वो सेंट्रल फोर्स आके महिला को ऊपर असम्मान करते हैं। यदि कोनो महिला के असम्मान करे আপনারা কমপ্লেন করবেন এবং এফআইআর করবেন। আর ভোটের দিন যদি কাউকে ভোট দিতে বাধা হয়, সিপিএম এর লোকেরা এখন বিজেপি হয়েছে, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, জানেন তো? তাই এদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে আপনি ভোট বাক্সে পৌঁছবেন, এটা আপনার হক, এটা আপনার অধিকার। ইভিএম মেশিন 1 থেকে 1000 গুনতে হবে। কোন জায়গায় ইভিএম মেশিন খারাপ করে দিলে নতুন মেশিন আনতে হবে, না হলে বিজেপির নামে চিক ঢুকিয়ে দেবে। মানুষ অনেক লাইন দিয়েছে,
গণতন্ত্র রক্ষা করার জন্য, তার সম্পত্তি রক্ষা করার জন্য, তার জীবন রক্ষা করার জন্য, এই বিভীষিকাময় সরকার দিল্লির তার থেকে বাঁচবার জন্য তাদের দরকার একটু অপেক্ষা করতে বলবেন। মা বোনেরা, ভাইরা আমার, একটু অপেক্ষা করবেন, কিন্তু নিজের ভোটটা দেবেন, ভোটটা দিয়ে তবে যাবেন যাতে বিজেপিকে হারানো যায়। আর অন্য কোনো পার্টিকে ভোট দেবেন না। কিছু বিজেপির গদ্দার আর দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। আর আপনারা সব চোখে দেখছেন, সহ্য করছেন। আমি তো সহ্য করতে পারছি না। 250-র ওপর মানুষ মারা গেছে, 90 লক্ষ মানুষের নাম বাদ হয়েছে। তাদের জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। কি করে আপনারা সহ্য করছেন এদের? আমি তো এদের সহ্যই করতে পারি না। ওরা আমাকে অনেক ধমকে দেখেছে, চমকে দেখেছে, বাট ওরা জানে না আমি সারা জীবন মার খেয়ে এসছি। আর এখন সরকারে থাকলেও বিজেপির সাথে লড়তে লড়তে প্রতিদিন সকাল থেকে রাত হয়ে যায় আমার। প্রতিদিন টাকা বন্ধ করে দেয়, প্রতিদিন বাংলার উপর অত্যাচার করে। তাই মনে রাখবেন, বাংলা জয় করে দিল্লি থেকে বিজেপি সরকারে হাঁটাবো আমরা, এটা আমাদের সংকল্প। ওদের করে দিন শূন্য, বাংলাকে করুন পূর্ণ। মনে থাকবে তো মা বোনেরা? স্লো কাউন্টিং করবে, ইচ্ছা করে বিজেপির সিটগুলো আগে দেখাবে, গদি মিডিয়াকে দিয়ে। ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের, ওদের মালিকরা করে, ওদের বলে দেয় এইটা দেখাবে। ওরা বাধ্য করে, বলে বিজেপি জিতছে বলে ওদের সিটগুলো দেখাবে, আমাদেরগুলো দেখাবে না। মনে রাখবেন, দিনের শেষে আপনারাই জিতবেন। কেউ কোনোভাবে আমাদের হারাতে পারবেন না। যে যতই বিজেপির তৈরি সার্ভে দেখাক আর যতই রিভিউ করুক আর যা ইচ্ছে বলে যাক, মনে থাকবে নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ওদের বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো হামলা, বাংলা নেবে গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জোড়া ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা, ছাত্র যৌবন জিতবে বাংলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। আমার তপশিলি আদিবাসী থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে আয় না ভাই ভাই। সবাই মনে রাখবেন, শুভ নববর্ষ আসছে, শুভ নববর্ষ জানাই। আর বর্ষ বিদায়ের সাথে সাথে পয়লা বৈশাখের দিন সংকল্প করবেন বিজেপিকে বিদায় দেওয়ার জন্য। মনে থাকবে তো? এসো হে বৈশাখ, এসো এসো, হাসি মুখে এসো, সবাইকে ভালোবেসো, এইটা বলে যাই। হে নূতন, দেখা দাও বারবার। এইটুকু বলে সব মা বোনেদের ভাইদের আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার জানিয়ে, আমার যেহেতু আজকে অনেকগুলো মিটিং আছে, তাই আপনাদের সকলকে আমার অনেক কৃতজ্ঞতা সালাম জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি।